হ্যালো অফিসার্স, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যে আগামী দিনে আমাদের পড়াশুনো, চাকরি, কৃষি, স্বাস্থ্য ব্যবস্থা, এমনকি সরকারি পরিষেবা দেওয়ার পুরো কাঠামোটাকেই বদলে দিতে চলেছে। টপিকটা হলো ইন্ডিয়ান এআই মিশন অ্যান্ড রেসপন্সিবল এআই। অনেকেই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুনলেই ভাবেন, স্যার এটা তো কম্পিউটার সায়েন্স বা আইটির বিষয়, আমি তো আর্টসের স্টুডেন্ট, আমার কি দরকার? ভুল। ডাব্লিউবিসিএস এর জন্য এআই শুধু সায়েন্স এর টেকনোলজি টপিক নয়। এআই মানে গভর্নেন্স, ইকোনমি, প্রাইভেসি, ফেক নিউজ, সাইবার সিকিউরিটি, সব কিছুর সঙ্গে যুক্ত একটা কমপ্লিট ইকোসিস্টেম। আজকের ভিডিওতে আমরা একদম পাতি বাংলায় রিয়েল লাইফ উদাহরণের সাহায্যে কয়েকটা জিনিস বুঝবো। এক, এআই আসলে কি? দুই, ইন্ডিয়ান এআই মিশন কেন শুরু হলো? তিন, ইন্ডিয়ান এআই মিশনের প্রধান পিলারগুলি। চার, রেসপন্সিবল এআই কি? পাঁচ, ডাব্লিউবিসিএস এক্সাম পার্সপেক্টিভে বুঝবো যে ইন্ডিয়ান এআই মিশন এন্ড রেসপন্সিবল এআই আমরা কিভাবে ডিল করব। খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, চলুন শুরু করা যাক। চলুন খুব সহজ একটা উদাহরণ দিয়ে শুরু করুন। এই যে আপনারা ইউটিউবে আমার ভিডিও দেখছেন, একটু পরেই ইউটিউব আপনাকে সাজেস্ট করবে এই ভিডিওটি আপনার ভালো লাগতে পারে। কোথা থেকে জানলো ইউটিউব? আপনি গুগল ম্যাপ খুলে দেখলেন, ম্যাপ বলে দিল এই রাস্তায় জ্যাম বেশি, ডান দিকে রাস্তা দিয়ে যান। এই যে মেশিন আপনার পছন্দ বুঝছে, ডেটা প্যাটার্ন ধরছে আর ফিউচার প্রেডিক্ট করছে, এটাই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। সহজ ভাষায় বললে এআই হলো মেশিনের এমন একটা ক্ষমতা যার মাধ্যমে মেশিন বিশাল ডেটা থেকে শেখে এবং মানুষকে ঠিক ডিসিশন নিতে সাহায্য করে। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, ইন্ডিয়ান এআই মিশন হঠাৎ কেন দরকার পড়লো? আমরা তো বিদেশের এআই ব্যবহার করতেই পারি। আমরা এখন চ্যাট জিপিটি, জেমিনাই সব ইউজ করছি। বাট দ্যার ইজ এ ক্যাচ। ধরুন আপনার কাছে লেটেস্ট একটা স্মার্টফোন আছে, কিন্তু ইন্টারনেট নেই। কোনো লাভ আছে? নেই। ঠিক তেমনি শুধু আইডিয়া থাকলে হবে না। এআই তৈরি করতে গেলে লাগবে পাওয়ারফুল কম্পিউটার, প্রচুর ডেটা, ইনভেস্টমেন্ট আর সেফটি রুলস। ইন্ডিয়ান এআই মিশন হলো ভারত সরকারের এমন একটা মেগা ইনিশিয়েটিভ যার মাধ্যমে ভারত নিজের এআই ইকোসিস্টেম তৈরি করতে চায়। নোট করে নিন, ইন্ডিয়ান এআই মিশনের মূল ফান্ডা হলো মেকিং এআই ইন ইন্ডিয়া অ্যান্ড মেকিং এআই ওয়ার্ক ফর ইন্ডিয়া। ভারত কেন নিজের এআই বানাবে? কারণ আমাদের সমস্যাগুলো আলাদা। আমাদের দেশে এতগুলো ভাষা, কৃষিক্ষেত্রে এত চ্যালেঞ্জ, স্বাস্থ্য ব্যবস্থায় গ্যাপ। বিদেশের এআই কি বাংলায় প্রত্যন্ত গ্রামে কৃষকের সমস্যা বুঝবে? বুঝবে না। আমাদের এমন এআই চাই যা বাংলা, হিন্দি, তামিল বুঝবে, যা কৃষকের ফসলের রোগ লোকাল ভাষায় বুঝিয়ে দেবে। এটাই ইন্ডিয়া এআই মিশনের আসল উদ্দেশ্য। এর কয়েকটা প্রধান পিলার আছে, খুব সহজভাবে বলে দিচ্ছি। এআই কম্পিউট ক্যাপাসিটি। এআই মডেল তৈরি করতে হেভি ক্যালকুলেশন লাগে, সাধারণ কম্পিউটারে হবে না। তাই সুপার পাওয়ারফুল কম্পিউটিং ফেসিলিটি তৈরি করা হচ্ছে। ইন্ডিয়ান এআই মডেলস এন্ড ডেটা সেটস। এমন এআই মডেল বানানো যা ভারতীয় ভাষা ও কালচার বুঝবে, আর তার জন্য দরকার সঠিক এবং পরিচ্ছন্ন ডেটা, দ্যাট ইজ ক্লিন ডেটা। থার্ড, এআই স্টার্টআপ এন্ড স্কিলস। শুধু কোম্পানি নয়, আমাদের যুব সমাজকে এআই স্কিল শেখানো এবং নতুন স্টার্টআপদের ফান্ডিং করা। এবার আসি আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, খুব মন দিয়ে শুনবেন। এআই পাওয়ারফুল ঠিকই, কিন্তু পাওয়ারের সাথে রেসপন্সিবিলিটি না থাকলে সেটা মারাত্মক ডেঞ্জারাস হতে পারে। ধরুন এআই আপনার গলার আওয়াজ নকল করে ফেক ভিডিও বা ডিপ ফেক বানিয়ে দিল, অথবা এআই কোনো ভুল মেডিকেল অ্যাডভাইস দিল, তখন কি হবে? এখান থেকে আসছে রেসপন্সিবল এআই এর কনসেপ্ট। রেসপন্সিবল এআই মানে এমন এআই যা মানুষের উপকার করবে কিন্তু কোনো ক্ষতি করবে না। এর পাঁচটি গোল্ডেন কিওয়ার্ড মনে রাখবে। ফেয়ারনেস বা নিরপেক্ষতা, এআই যেন কোনো বৈষম্য বা বায়াস না দেয়। প্রাইভেসি বা গোপনীয়তা, আপনার পার্সোনাল ডেটা যেমন হেলথ বা ব্যাংক ডিটেলস যেন সুরক্ষিত থাকে। থার্ড, ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা, এআই কিভাবে ডিসিশন নিচ্ছে সেটা যেন আমরা বুঝতে পারি। চার, অ্যাকাউন্টেবিলিটি বা দায়বদ্ধতা, এআই ভুল করলে দায়িত্ব কার সেটা ক্লিয়ার থাকতে হবে। পাঁচ, সেফটি বা নিরাপত্তা, এআই যেন সাইবার ক্রাইম বা ফেক নিউজ ছড়াতে সাহায্য না করে। একটা রিয়েল লাইফ এক্সাম্পল, ধরুন একজন কৃষক ফসলের ছবি তুলে এআই কে জিজ্ঞেস করুন যে এই রোগটা কি। এআই সঠিক রোগ চিনে ওষুধ বলে দিলে এটা গুড এআই। কিন্তু এআই যদি ভুল ওষুধ বলে দেয় আর কৃষকের ফসল নষ্ট হয়ে যায়, দায়িত্বটা কে নেবে? এই জন্যই ব্লাইন্ড ট্রাস্ট করা যাবে না এআই কে, হিউম্যান জাজমেন্ট সব সময়ই লাগবে। ভিডিও শেষ করার আগে ডাব্লিউবিসিএস পার্সপেক্টিভ থেকে বলে দিই এই টপিকটা কিভাবে ডিল করবে। ইন্ডিয়ান এআই কে শুধু সায়েন্সের খাতায় ফেলে রাখবেন না, এটাকে মাল্টিপল অ্যাঙ্গেল থেকে কানেক্ট করুন। আপনাদের ডেসক্রিপটিভ পেপারে, দ্যাট ইজ ইংলিশ ইন বেঙ্গল, কিন্তু খুব কাজে লাগবে। যেমন সায়েন্স এন্ড টেকনোলজির ক্ষেত্রে আমরা জানি এআই, কম্পিউটিং পাওয়ার, ডেটা, এই টপিকস গুলো আপনাদের মাথায় রাখতে হবে। সেকেন্ড,
আমরা যদি ইকোনমি অ্যাঙ্গেলে দেখি যে এআই স্টার্টআপস এমপ্লয়মেন্ট ডিজিটাল ইকোনমি এই দিকগুলো কিভাবে এফেক্ট করছে, গভর্নেন্সের দিকে দেখলে পাবলিক সার্ভিস ডেলিভারিকে আরো ফাস্ট করা, আর এথিক্সের দিকে দেখলে প্রাইভেসি, ফেয়ারনেস, অ্যাকাউন্টেবিলিটি এগুলো আমরা ডিসকাস করলাম একটু আগে। এআই ভবিষ্যতে সাংঘাতিক পাওয়ারফুল হতে চলেছে। তাই ভারতকে শুধু এআই ইউজার হলে চলবে না, ক্রিয়েটারও হতে হবে, এবং সেই এআই কে হতে হবে 100% রেসপন্সিবল। আজকের ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতে এআই সব থেকে বড় অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ কোনটা, কমেন্ট বক্সে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্মার্টলি করুন, কনসেপ্ট ক্লিয়ার রাখুন। ধন্যবাদ।